কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5C এর বেশ কিছু ম্যাথ দেখবো। গতদিন আমরা পার্ট 1 দেখছিলাম, আজকে হচ্ছে পার্ট 2। তো পার্ট 1-এ আমরা কি দেখছিলাম? সৃজক দেখছিলাম আর ভিত্তি নির্ণয় করা দেখছিলাম। ওই পার্ট 2-তে কী দেওয়া ছিল? যে কয়টা বাস্তব জগৎ সেই কয়টা ভিত্তিই তো ছিল। অর্থাৎ ত্রিমাত্রিক বাস্তব জগৎ হলে 3টা ভিত্তি ছিল, দ্বিমাত্রিক বাস্তব জগৎ হলে 2টা ভিত্তি ছিল। কিন্তু আজকের এই পার্টে দেখো আমাদের কি বলছে, যে এই সেটটিকে বর্ধিত করে r⁴ ভিত্তিতে পরিণত করো। এখানে চার মাত্রিক বাস্তব জগৎ দেওয়া আছে, কিন্তু ভেক্টর দেওয়া আছে 3টা। এই 3টা ভেক্টরকে 4টা ভেক্টরে পরিণত করে দেখাইতে হবে যে ভেক্টরটা বর্ধিত করলাম সেইটা বর্ধিত করার পরে দেখাইতে হবে যে ওইটা কি r⁴ ভিত্তি হবে। এখন ভিত্তি নির্ণয় 2টাতে সূত্র আছে, মনে আছে কি? এক কি যোগাশ্রয়ী অনির্ভরশীল হতে হবে, যোগাশ্রয়ী অনির্ভরশীল হতে হবে। আর একটা কি, এই যে সেটটা থাকবে ওই সেটটা r⁴ অর্থাৎ 4 মাত্রিক বাস্তব জগতের সৃজক হতে হবে। এই 2টা সূত্র মানলেই তো আমরা কি বলতে পারি যে ওই সেট r⁴ ভিত্তি হবে। তো দেখো আমাদের প্রথম কাজ কি? তাহলে আগে দেখতে হবে এই 3টা সেট থেকে 4 নাম্বার সেট পরে ধরবো আমরা। এই 3টা সেট থেকে আমাদের কয়টা সেট, এই 3টা ভেক্টরের সেট থেকে কয়টা ভেক্টর যোগাশ্রয় অনির্ভরশীল হয়? যোগাশ্রয় অনির্ভরশীল কি হবে? ঈশানল আকারে হ্রাস করার পরে যে অশূন্য সারিগুলো থাকবে সেগুলোই হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। শূন্য সারি থাকা যাবে না, শূন্য সারি থাকলে সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে না। তো দেখি চলো সলিউশন। প্রদত্ত ভেক্টরগুলিকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। দেখো এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, 3টা ভেক্টরকে আমরা সারি বিবেচনা করে একটা ম্যাট্রিক্স গঠন করি। দেখো 1 -2 5 -3। এরপর 2 নাম্বার ভেক্টর কি আছে? 2 3 1 -4। 3 নাম্বার ভেক্টর কি আছে? 3 8 -3 5। এখন এই ভেক্টরকে আমরা কি করব? ইচ্ছানল আকারে হ্রাস করব। ইচ্ছানল আকারে হ্রাস কি? এই যে প্রথম সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় সারির প্রথম উপাদান কিছু একটা করে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ শূন্য বানাইতে হবে। তো চলো দেখো, প্রথম সারি ঠিক থাকবে 1 -2 5 -3। এরপরে দেখো এই সারির প্রথম উপাদান 2 আর এখানে 1, তার মানে এই সারিতে 2 দ্বারা গুণন করে এই সারি দ্বারা বিয়োগ করে দিলেই তো আমাদের কাঙ্ক্ষিত যেটা চাচ্ছি সেটা চলে আসবে, তাই না? তাহলে আমরা কি করতেছি? r2' সমান r2 বিয়োগ 2 r1 করতেছি। তাহলে এটারে 2 দ্বারা গুণ করে এটার থেকে বাদ দিয়ে দিলে 0। এইটারে 2 দ্বারা গুণ করলে কত হয়? দেখো r2 কত? r2 এখানে কত? 3। এরপরে কি আছে? মাইনাস। এটারে 2 দ্বারা গুণ করলে -4 সমান কত আসতেছে? 7 আসতেছে। মাইনাস মাসে প্লাস, 4 + 3 করলে 7 হচ্ছে 7। এরপরে এইটারে যদি আমরা 2 দ্বারা গুণন করি 10, 5 × 2 = 10, তার আগে আছে মাইনাস, এই যে এই সূত্রের মাইনাস। এরপরে কি 1, তাহলে -9। এরপরে -4 -3কে 2 দ্বারা গুণ করলে -6, মাইনাস মাসে প্লাস, -4 + 6 কত আসতেছে? 2 আসতেছে। এরপরে দেখো r3-তে আমরা কি করব? এখানে 3 আছে, এখানে 1 আছে, বোঝা যাচ্ছে। এইটারে 3 দ্বারা গুণন করে এইটা থেকে বাদ দিলে আমাদের প্রথম উপাদান 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা r3-তে কি করব? r3' সমান r3 বিয়োগ 3 r1 করব। এইটা 0 আসতেছে। এখানে দেখো, আচ্ছা এগুলো মুছাই। আচ্ছা এখানে দেখো কত, সরি এখানে দেখো 8 আছে। 8 - 3 × 2 কত হবে? -6 হবে। তাহলে মাইনাস মাইনাসে +6, 8 আর 6 কত হয়? 14।
এরপরে এখানে দেখো আছে -3, এরপর সূত্রের মাইনাস, এই যে এই মাইনাস, এরপরে এটারে 3 দ্বারা গুণ করলে -15, তাহলে -18 আসতেছে এখানে, -18। এরপরে এখানে আছে 5, এখানে আছে মাইনাস, তারপর কি 3 দ্বারা গুণ করে 3 তিরিকে 9, -9, 5 প্লাস মাইনাস -14 আসতেছে এখানে। ঠিক করলাম না সব? 3 × 5 = 15, 3 18, 3 × 2 = 6, 8, 14, ঠিক আছে সব। পারফেক্ট। তো এরপরে কী কাজ আমাদের? প্রথম দুইটা সারি ঠিক থাকবে, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান দ্বারা এটারে আমরা ভ্যানিশ করব। তো চলো 1 -2 5 -3 0 7 -9 2। এখন বোঝা যাচ্ছে, দেখো কি বোঝা যাচ্ছে যে এই সারিতে যদি আমরা 2 দ্বারা গুণ করে এটার থেকে বাদ দিই, তাইলেই তো প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। 14 থেকে 14 বাদ দিলে 0 হচ্ছে। তার মানে আমরা r3' সমান r3 বিয়োগ 2 r2, এটাতে 2 দ্বারা গুণ করলে 14 থেকে 14 বাদ দিলে, আচ্ছা এটা তো 0 থাকবে। এরপর 14 থেকে 14 বাদ দিলে 0, 9 × 2 = 18, দেখো -18 -9 × 2 = 18, মাইনাস মাসে এটা প্লাস, -18 + 18 0। এরপরে এইটারে যদি আমরা 2 দ্বারা গুণন করি, দাঁড়াও ভুল গেছে কোথাও একটা, এখানে তোমার 4 আসা লাগবে, -3 ছিল, আচ্ছা এখানে -5 হবে। প্রশ্নটা উঠাইতে একটু ভুল গেছিলো, দেখো এখানে -5 হবে। তাহলে এখানে যদি -5 হয়, তাহলে 3 × 5 = 15, এটাই তো করতেছি। 3 তিরিকে 9, আর এখানে -5, তাহলে সমান, এখানে প্লাস হয়ে যাচ্ছে, +9 আসতেছে। দেখো আমি দেখাচ্ছি, দেখো এখানে কত -5 লিখলাম। এরপর আমরা কি করতেছি, r3 বিয়োগ 3 r1 করতেছি। তার মানে এটাতে 3 দ্বারা গুণন করতে হবে, 3 তিরিকে 9 -9, তাহলে -9 আর এই সূত্রে মাইনাস মাঝে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত আসতেছে, 4 আসতেছে। তার মানে এখানে হবে 4। এখন দেখো এইটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে। বুঝছো কি করলাম? জাস্ট ওই প্রশ্নটা উঠাইতে একটু ভুল গেছিলো। তো দেখো এরপরে আমাদের বেশ কিছু বাংলা কথা আছে, বাংলা কথাগুলো আমরা না লিখি, আমি বলে দিচ্ছি, দেখো বুঝাই দিচ্ছি, ওই নোট দেখলে একদম ইজি হয়ে যাবে বাংলা কথাগুলো। দেখো কি এখানে কি আসলো, অশূন্য সারি কয়টা, একটা দুইটা অশূন্য সারি পাইলাম আমরা, কিন্তু আমাদের কি বলছে, r⁴ বলছে, অর্থাৎ 4 মাত্রিক বাস্তব জগৎ হইতে হবে। 4 মাত্রিক বাস্তব জগতের ক্ষেত্রে ভেক্টর অনির্ভরশীল হতে হবে কয়টা, 4টা ভেক্টরই অনির্ভরশীল হতে হবে। এখানে দেওয়া আছে 3টা ভেক্টর, 3টা ভেক্টরের ভেতরে আমরা ইসানল আকারে হ্রাস করে দেখলাম কি 2টা ভেক্টর অনির্ভরশীল হচ্ছে। যেহেতু 2টা অশূন্য সারি আছে, যে কটা অশূন্য সারি থাকবে সেই কটা অনির্ভরশীল ভেক্টর থাকবে। তার মানে এখান থেকে প্রথম 2টা ভেক্টর অনির্ভরশীল হচ্ছে, কিন্তু তৃতীয় ভেক্টরের জন্য কি অনির্ভরশীল হচ্ছে না। কিন্তু আমাদের ভিত্তি হওয়ার জন্য প্রথম শর্ত কি, অনির্ভরশীল হতে হবে। তাহলে আমরা কি করব, এখানে অলরেডি একটা ভেক্টর মিসিং আছে, আর একটা ভেক্টর অনির্ভরশীল হইল না, তার মানে 2টা ভেক্টর নাই, 2টা ভেক্টর আমাদের ধরে নিতে হবে। এখন এই 2টা ভেক্টর কাকে ধরবো? মনে আছে সচরাচর একক ভেক্টরের কথা, সচরাচর একক ভেক্টর সৃজক হিসাবেও কাজ করে, অনির্ভরশীল হিসাবেও কাজ করে। বুঝতে পারছো? সচরাচর একক ভেক্টর পার্ট অনেক অনান আছে। দেখো তো এখানে আমরা কি ধরবা, দেখো এইটা এখন আমরা মুছাই দিই। তাহলে আমরা কি দেখলাম, 2টা ভেক্টর নির্ভরশীল হচ্ছে, তার মানে আমরা প্রথম 2টা ভেক্টর লিখে ফেলি। দেখো তাহলে 1, -2, 5, -3 এইটা অনির্ভরশীল হচ্ছে, আর কি হচ্ছে 2, 3, 1, -4, এইটা আমাদের অনির্ভরশীল হচ্ছে। এই 2টা আমাদের অনির্ভরশীল ভেক্টর আসতেছে, যেহেতু 4 মাত্রিক বাস্তব জগতের কথা বলছে r⁴ দ্বারা, তার মানে আমাদের 4টা অনির্ভরশীল ভেক্টর আসতে হবে। এরপরে বাকি 2টা ভেক্টর কাকে ধরবো, একটু আগেই বললাম কাকে ধরবো, সচরাচর একক ভেক্টরকে। দেখো প্রথম দ্বিতীয় 2টা ভেক্টর শেষ, তৃতীয় ভেক্টরের ক্ষেত্রে কি হবে, তৃতীয় ভেক্টরের ক্ষেত্রে 3 নম্বর উপাদান ব্যতীত বাদবাকি সব 0 হবে, 3 নম্বর উপাদান 1 হবে আর বাদবাকি সব 0 হবে। এরপরে কি
4 নাম্বার ভেক্টর। এখন 4 নাম্বার ভেক্টরের ক্ষেত্রে কী হবে বুঝতেই পারতেছো। 3 নাম্বারের ক্ষেত্রে যদি 3 নাম্বার উপাদান যদি 1 হয় আর বাদ বাকিগুলো যদি 0 হয়, 4 নাম্বারের ক্ষেত্রে কী হবে, 4 নাম্বারটা 1 হবে, বাদ বাকিগুলো 0 হবে। তো দেখো তাহলে 0, 0, 0, 1 হবে। এখন এই 4টা আমাদের অনির্ভরশীল ভেক্টর, বুঝতে পারছো? এই 4টা আমাদের অনির্ভরশীল ভেক্টর, ঠিক আছে। ভিত্তি হওয়ার জন্য প্রথম সূত্র মানলো। এরপর দ্বিতীয় সূত্র কী ছিল, সৃজক হতে হবে। এই সেটটা r⁴ এর সৃজক হতে হবে। এখন আমাদের কী কাজ, সৃজক নির্ণয়। সৃজক নির্ণয়টা কেমন কি বলছিলাম, যে কটা ভেক্টর থাকবে তার সাথে আমরা স্কেলার আলফা, বিটা, গামা অথবা এক্স, ওয়াই, জেড আমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারবো স্কেলার। আর ডান পাশে কী লিখবো, যেহেতু 4 মাত্রিক বলছে তার মানে এ, বি, সি, ডি আসবে। যদি 3 মাত্রিক বলতে তাহলে কী হতো, এ, বি, সি আসতো। বুঝতে পারছো? তাহলে চলো এখন আমরা সৃজক নির্ণয় করি। দেখো x × 1, -2, 5, 3 প্লাস y × 2, 3, 1, -4 প্লাস z × 0, 0, 1, 0 প্লাস, আচ্ছা এক্স, ওয়াই, জেড নেওয়া শেষ। এরপর আমরা কাকে নিব, আমাদের ইচ্ছা মতো যে কোনো আলফাবেট নিলেই হলো। আমরা টিকে নিব। এখন আমরা টিকে নিব। দেখো টি হচ্ছে 0, 0, 0, 1 সমান আমরা কাকে নিব, এ, বি, সি আর ডিকে নিব। যেহেতু কী বলছে, 4 মাত্রিকের কথা বলছে। বা এখন এই স্কেলারগুলা ভেতরে গুণ করে দেবো। দেখো এক্সের সাথে 1 গুণ করলে এক্স, এক্সের সাথে -2 গুণ করলে -2x, এক্সের সাথে 5 গুণ করলে 5x, এক্সের সাথে 3 গুণ করলে 3x, প্লাস ওয়াইয়ের সাথে 2 গুণ করলে 2y, 3 গুণ করলে 3y, 1 গুণ করলে শুধু y, -4 গুণ করলে 4y। এরপরে প্লাস প্রথম দুইটা 0, এরপরে z, 0, এরপরে প্রথম 3টা 0, এরপর লাস্টেরটার সাথে টি গুণ করলে টি, আর এই পাশে কী থাকবে, এ, বি, সি, ডি থাকবে। এরপর আমরা কি করব, স্থানাঙ্ক অনুযায়ী গুণ করব। প্রথম স্থানাঙ্কের সাথে প্রথমগুলো যোগ করে দেব, দ্বিতীয় স্থানাঙ্কের সাথে দ্বিতীয়গুলো যোগ করব, তৃতীয়র সাথে তৃতীয়, চতুর্থর সাথে চতুর্থগুলো যোগ করব। তো চলো যোগ করি। দেখো এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y প্লাস 0 প্লাস 0, এরপরে -2x প্লাস 3y, এই 3y প্লাস 0 প্লাস 0, এরপর আছে 5x প্লাস y প্লাস z প্লাস 0, এরপর আছে 3x -4y, এখানে মাইনাস আছে সেজন্য কী হবে, -4y প্লাস 0 প্লাস t সমান a, b, c, d। এখন আমরা 4টা সমীকরণ পাইছি। এই পাশে 4টা কি আছে, 4টা বাস্তব জগৎ আছে আর কি, 4টা বাস্তব সংখ্যা আছে। এখন এই বাস্তব জগতের সাথে অর্থাৎ এই বাস্তব সংখ্যাগুলোর সাথে সমীকরণগুলো মিল রেখে স্থানাঙ্ক অনুযায়ী বসাবো। দেখো এক্স প্লাস 2y প্লাস 0 প্লাস 0 সমান কত, প্রথমটা কত এ, দ্বিতীয়টা -2x প্লাস 3y প্লাস 0 প্লাস 0 সমান বি, এরপর তৃতীয়টা কত 5x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 0 সমান সি, এরপরে লাস্টেরটা কত 3x -4y প্লাস 0 প্লাস টি সমান ডি। এই যে সমীকরণটা আসলো, এখন এই সমীকরণকে আমরা কি করব, ঈশানল আকারে হ্রাস করে এই যে এক্স, ওয়াই, জেড আর টির মান নির্ণয় করব। যদি এক্স, ওয়াই, জেড টির মান নির্ণয় করা যায় তবেই আমরা বলতে পারবো এই সেট r⁴ এর সৃজক। আর সৃজক হলেই হবে ভিত্তি, যেহেতু আমাদের একটা ভিত্তির শর্ত ফুলফিল করছে। তো দেখো এইটাকে আমরা ঈশানল আকারে হ্রাস করি। দেখো প্রথমটা এক্স, এখানে 2x, তার মানে এইটারে 2 দ্বারা গুণন করে এটার সাথে যোগ করে দিলেই প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। কেন যোগ করতেছে, এখানে অলরেডি মাইনাস আছে। তাহলে আমরা কি করতেছি, দেখো ও আচ্ছা, প্রথম সমীকরণটা ঠিক থাকবে, এক্স প্লাস 2y প্লাস 0 প্লাস 0 সমান এ। এরপরে কি বললাম আমরা,
এরপরে আমরা কি করব, আচ্ছা এখানে লিখে নিই, দাঁড়াও দেখো, L2 ড্যাশ সমান L2 যোগ 2 L1 করবো আমরা। ঠিক আছে, দেখো তার মানে এইটার আমরা 2 দ্বারা গুণ করব। 2x প্লাস 4y প্লাস 0 প্লাস 0 সমান 2a। এরপর যোগ করব কার সাথে, এইটার সাথে, মাইনাস 2x প্লাস 3y প্লাস 0 প্লাস 0 সমান b। এটার সাথে আমরা কী করব, যোগ করব। এখানে 7y সমান 2a প্লাস b আসতেছে। তাহলে আমাদের কি আসলো, 7y সমান 2a প্লাস b। এরপরে এই সমীকরণের সাথে এই সমীকরণের কাজ করে প্রথম পার্টটা ভ্যানিশ করতে হবে। বোঝা যাচ্ছে যে এটারে 5 দ্বারা গুণ করে এটার থেকে বাদ দিয়ে দিলে আমাদের প্রথম পার্ট ভ্যানিশ হয়ে যাবে। তো চলো আমরা ভ্যানিশ করি। দেখো L3 ড্যাশ সমান আমরা কী করব, L3 বিয়োগ 5 L1 করব। তার মানে L1 এর সাথে আমরা 5 গুণন করে আগে দেখো 5x প্লাস 2y, 5 গুণন করলে 5x প্লাস 10y প্লাস 0 প্লাস 0 সমান 5a। আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি 5x প্লাস y প্লাস z সমান প্লাস 0 সমান c। এখন এটা যদি আমরা বিয়োগ করি 5x কাটা, y থেকে 10y বাদ দিলে 9y, এরপর 0 মাইনাস z সমান 5a মাইনাস c। তার মানে আমরা কত পাচ্ছি বিয়োগ করলে, 9y মাইনাস z সমান 5a মাইনাস c পাচ্ছি। দেখো 9y মাইনাস z সমান 5a মাইনাস c পাইলাম। ঠিক আছে, দেখো আমাদের 3টা সমীকরণ শেষ। এরপরে কি কাজ, আমাদের 4 নম্বর সমীকরণের কাজ, তাই না? 4 নম্বর সমীকরণ দেখে বোঝা যাচ্ছে যে আমরা যদি 1 নম্বর সমীকরণে 3 দ্বারা গুণ করে 4 নম্বর সমীকরণের সাথে যোগ করি, তাহলে তো আমাদের এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, যোগ করে দিলেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতেছি, L4 ড্যাশ সমান L4 যোগ 3L1 করতেছি আমরা। তো দেখো তাহলে এইটারে আমরা 3 দ্বারা গুণন করব। 3x প্লাস 6y প্লাস 0 প্লাস 0 সমান 3a। আর এইটারে কিছুই করব না, জাস্ট এইটার থেকে মাইনাস 4y প্লাস 0 প্লাস t সমান d। এটা আমরা কি করব, যোগ করব। এটা বাদ, 6y থেকে 4y বাদ দিলে 2y হয়। এখন 0 যোগ t সমান 3a প্লাস d। বুঝছো কী করলাম আমরা জাস্ট 2y প্লাস t সমান 3a প্লাস d করলাম, শেষ। আমাদের প্রথম পদটা ভ্যানিশ শেষ। এরপরে কী কাজ, আমরা প্রথম 2টা সমীকরণ ঠিক রাখবো, আমাদের এই 2টা সমীকরণ ঠিক রাখবো, এই সমীকরণের সাথে মিল রেখে এইটা আর এটার y-তম পদ আমরা ভ্যানিশ করব। তো চলো ভ্যানিশ করি। দেখো x প্লাস 2y প্লাস 0 প্লাস 0 সমান a। এরপর আছে 7y প্লাস 0 প্লাস 0 সমান 2a প্লাস b। আচ্ছা, এখানে আছে 7y আর এখানে আছে 9y। এখানে 9 দ্বারা গুণ করতে হবে আর এখানে 7 দ্বারা গুণ করে বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা দেখো L3 ড্যাশে আমরা কি করতেছি, একটু ফাঁকে লিখি। L3 ড্যাশ সমান কি করতেছি আমরা, 7L3 বিয়োগ 9L2 করতেছি। তো চলো করি আমরা। এইটারে 7 দ্বারা গুণ করবো, 7 নং 63y মাইনাস 7z সমান 5 7 35a মাইনাস 7c। যেহেতু আমরা এইটারে 7 দ্বারা গুণ করছি, 7 নং 63, 6 কিউ হয়ে গেল। আচ্ছা, 7 নং 63 মাইনাস 7z সমান 5 7 35a মাইনাস 7c। এরপর আমরা কী করতেছি, 2 নম্বরে আমরা 9 দ্বারা গুণ করবো আমরা। তাহলে 7 নং 63y প্লাস 0 সমান, এখানে 9 দ্বারা গুণ করলে 18a প্লাস 18a 9 দ্বারা গুণ করলে 9b। এখানে আমরা কি করব, বিয়োগ করব জাস্ট। তাহলে বিয়োগ করলে এটা বাদ, মাইনাস 7z সমান কত আসবে, এখানে
35 থেকে 18 বাদ দিলে 18 দুগুণ 36, 17a মাইনাস 7c মাইনাস 9b আসবে। আচ্ছা, -7z সমান 17a মাইনাস 7c মাইনাস 9 আমাদের। এখন নোটে কিন্তু প্লাস মাইনাস নিয়ে অনেক কনফিউশন আছে। এখানে +7a আছে, এই পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই ওই পাশে ওই নোটের মতনই হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কি এই যে 7z 17a 9c 7c 9b এগুলা ম্যাটার করে, এটার সামনে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না। তো এরপরে আমাদের কি কাজ, এটা গেল, এইটার সাথে মিল রেখে এইটারে ভ্যানিশ করতে হবে। দেখো এটারে যদি আমরা 2 দ্বারা গুণন করি আর এইটারে যদি 7 দ্বারা গুণন করি তবেই তো আমাদের প্রথম পদ ভ্যানিশ হচ্ছে, তাই হচ্ছে না? তাহলে আমরা দেখো এখন আমরা কি করব, এখন এটাকে একটু মুছাই দিই। দেখো L4 সমান কী করতেছি আমরা, 7L4 মাইনাস 2L2। তাহলে চলো করি। তাহলে এইটার আমরা 7 দ্বারা গুণ করতেছি, 14y প্লাস 7t সমান 3 7 21a প্লাস 7d। এরপর এইটার আমরা কী করতেছি, 2 দ্বারা গুণ করতেছি, 7 দুগুণ 14y প্লাস 0 সমান 2 দুগুণ 4a প্লাস 2b। এরপর আমরা কি করব, বিয়োগ করব জাস্ট। তাহলে এইটা বাদ, 7t সমান 21 থেকে 4 বাদ দিলে কত, 17a মাইনাস 17a মাইনাস 2b প্লাস 7d। তাহলে আমরা কত পাইলাম, 7t সমান 17a মাইনাস 2b প্লাস 7d। শেষ। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ইথানল আকার। এরপরে কি জেডকে ভ্যানিশ করা রাখতো, কিন্তু অলরেডি জেড ভ্যানিশ হয়ে আছে, আর জেডকে ভ্যানিশ করা লাগতেছে না আমাদের। তাহলে এটাই কি আমাদের ইথানল আকার। দেখো এখানে 4টা ধ্রুবক না, এক্স ওয়াই জেড টি, টোটাল 4টা ধ্রুবক বা চলক, 4টা চলক আছে। সেই 4টা চলকের জন্য 1 2 3 4 4টা সমীকরণই বিদ্যমান। যেহেতু 4টা চলকের জন্য 4টা সমীকরণই বিদ্যমান, সেহেতু আমরা কি বলতে পারি, এটার একক সমাধান বিদ্যমান, অর্থাৎ এক্স ওয়াই জেড এবং টির মান বিদ্যমান। আর এক্স ওয়াই জেড টির মান যদি বিদ্যমান থাকে তবেই তো আমরা বলতে পারবো এই সেটটা r⁴ এর কী হবে, সৃজক হবে। তাহলে আমাদের প্রথম শর্ত যোগাশ্রয় অনির্ভরশীল গেছে, এরপরে কি শর্ত, সৃজকের শর্তও গেছে। তাহলে কি আমরা বলতে পারি না যে হচ্ছে এইটা হবে কি r⁴ এর ভিত্তি। তাহলে r⁴ এর ভিত্তি কী হবে, এই যে এই ভেক্টর সেটটাই হবে আমাদের r⁴ এর ভিত্তি। তো এখানে আমরা ম্যাথের ধাপগুলো দেখাইছি, বাংলা লেখা কিন্তু লিখি নাই বেশি, এখানে বেশি মানে লেখিই নাই। তোমরা নোট দেখে বাংলা লেখাটা নোট করবা, ক্লাসটা দেখবা কীভাবে ম্যাথের ধাপগুলো করছি সেইটা দেখবা, এরপরে তোমরা কী করবা, নোটটা দেখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এরপর আর একটা ম্যাথ করি। তো এর আগের ম্যাথে আমাদের কী ছিল, ওই একটা ভেক্টর কম দিচ্ছিল আমাদের, কিন্তু এখানে 3টা ভেক্টরই দিছে, ত্রিমাত্রিক বাস্তব জগতের জন্য 3টা ভেক্টরই দিছে আমাদের। দেখাইতে বলছে যে এইটা r³ ভিত্তি এই সেটগুলো হবে কি না। কখন হবে, যখন যোগাশ্রয় অনির্ভরশীল হবে। প্রথম শর্ত কি, যোগাশ্রয় অনির্ভরশীল হইলেই r³ ভিত্তি হবে, এটা প্রথম শর্ত। তো চলো প্রথম শর্তটা ফুলফিল করে কিনা দেখি। তো প্রদত্ত ভেক্টরগুলিকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। দেখো কি পাই, 1 -2 3 5 6 -1 3 2 1। এই ম্যাট্রিক্সকে আমরা কি করব, ইথানল আকারে হ্রাস করব। এতক্ষণ তো ইথানল আকারে হ্রাস করা দেখাইলামই। দেখো প্রথম সারি ঠিক থাকবে 1 -2 3। এরপরে দেখো দ্বিতীয় সারিতে আমরা কি কাজ করব, r2' সমান r2 বিয়োগ 5 r1। কেন, এখানে 5 আছে, এখানে 1 আছে, এইটারে 5 দ্বারা গুণ করে এইটা থেকে বাদ দিয়ে দিলেই তো প্রথম পদটা 0 চলে আসতেছে। তাহলে দেখো, তাহলে 0, এরপরে কি 6 বিয়োগ 5 5 দুগুণ 10 -10
তার মানে কত, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 16, এরপরে -1 মাইনাস 3 2 3 5 15, তাহলে কত আসতেছে -16। তাহলে আমাদের দ্বিতীয় সারি গেল, এখন তৃতীয় সারি। r3' সমান r3 বিয়োগ 3 r1। দেখো এখানে 1 আর এখানে 3, এটার 3 দ্বারা গুণ করে এইটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো 0, এরপরে 2 বিয়োগ এটাই 3 দ্বারা গুণ করলে -6, মাইনাস মাইনাসে +8, এখানে 1 আছে, তাহলে 1 বিয়োগ 3 3 9, 8 -8 আসতেছে। এরপরে দেখো, এরপরে প্রথম দুইটা সারি ঠিক থাকবে, তাহলে 0 1 16 -16, এরপরে এইটার প্রথমটা 0, এরপরে এইটা থেকে এইটা দেখো 16 আছে, তার মানে এইটারে 2 দ্বারা গুণন করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের 0 চলে আসতেছে। তাহলে r3' সমান আমরা কি করতেছি, r3 বিয়োগ r2, 3 বলে 2r3, তাহলে 8 2 16, 16 বিয়োগ 16 0, 8 2 16, দেখো -16 মাইনাস সূত্রের আর এই 16, মাইনাস মাইনাসে প্লাস 16, 16 কাটা 0, শেষ। তাহলে এইটা কি আমাদের গেল ইসানুয়াল আকারে হ্রাস করলাম। ইসানুয়াল আকারে হ্রাস করে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা ভেক্টর আমাদের যোগাশ্রয় অনির্ভরশীল হচ্ছে, কিন্তু লাস্টের এই ভেক্টরটা যোগাশ্রয় নির্ভরশীল হয়ে যাচ্ছে, যেহেতু শূন্য সারি চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, এই ভেক্টরটাকে যদি আমরা সরায়া নতুন একটা ভেক্টর ইনপুট দিই, তবেই তো আমাদের এই টোটাল ইয়ারটা যোগাশ্রয় অনির্ভরশীল হচ্ছে। আর যোগাশ্রয় অনির্ভরশীল হলেই তো আমরা বলতে পারি যে হচ্ছে r³ ভিত্তি হবে এইটা। তাহলে আমরা কোন ভেক্টরটাকে নিয়ে আসবো, ওই যে সচরাচর একক ভেক্টরকে নিয়ে আসবো। দেখো প্রথম দুইটা v1 সমান কত 1 -2 3, v2 সমান 5 6 -1, তাহলে v3 সমান আমরা কাকে নিয়ে আসবো, সচরাচর একক ভেক্টরকে। এখানে v3 সমান কী হবে, তৃতীয় পদ অন হবে, বাদ বাকি যা থাকবে সব শূন্য হয়ে যাবে। কীভাবে, ত্রিমাত্রিক বাস্তব জগতের ক্ষেত্রে, সেজন্য তৃতীয় পদ অন হয়েছে আর বাদ বাকি সব শূন্য হয়ে গেছে, যেহেতু v3 বলছে। তাহলে এই ভেক্টর সেটের জন্যই আমাদের r³ অর্থাৎ এই ভেক্টর সেটে আমাদের r³ ভিত্তি হবে। কেন ভিত্তি হবে, ওই তো বললাম যে এই ভেক্টর সেটের জন্য যোগাশ্রয় অনির্ভরশীল হবে, কিন্তু এইটা লাস্টের এইটার জন্য যোগাশ্রয় নির্ভরশীল হয়ে যাচ্ছে, যেহেতু শূন্য সারি বিদ্যমান চলে আসছে। বুঝতে পারছো, বাংলা কথাগুলা আবার বলতেছি, নোট থেকে দেখে নিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এই ম্যাথে কি বলছে, ডাব্লু সমান একটা ভেক্টর জগৎ দেওয়া আছে, আর কি বলছে এল বলে দিয়েছে। তার মানে কি, এই ভেক্টর জগৎ ডাব্লু এর সৃজক। তার মানে ভিত্তির প্রথম শর্ত ফুলফিল হয়েছে, দুইটা শর্তের মধ্যে একটা শর্ত ফুলফিল হয়েছে। এরপরে কি বলছে, ডাব্লু এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করো। মাত্রা নির্ণয় করো এটা নতুন টাইপ, আর ভিত্তি তো আগে থেকেই পারো। তাহলে ডাব্লু তো বলে দিছে যে এটা এই ভেক্টরগুলো সৃজক হবে। কীভাবে, এই যে এল এর পরে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা এটার সৃজক হবে। বুঝতে পারছো, তাহলে আমরা ভিত্তি নির্ণয়ের জন্য বাদবাকি শর্ত আর একটা কী আছে, যোগাশ্রয় অনির্ভরশীল হবে কিনা। তার জন্য কি করব, আমরা যে কটা ভেক্টর আছে তাদেরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্সে পরিণত করব। দেখো প্রদত্ত ভেক্টরগুলিকে, আচ্ছা বাংলা না লিখি, তোমরা বাংলা বুঝে নিবা। 1 -2 5 -3 2 3 1 -4 3 8 -3 -5। এখন এটাকে আমরা কি করব, ইসানুয়াল আকারে হ্রাস করে দেখব কয়টা সারি থাকে আর কয়টা কি বলে অশূন্য সারি থাকে। ঠিক আছে, আচ্ছা প্রথম সারি ঠিক থাকবে 1 -2 5 -3 2 3 1 -4 ও 3, লিখতে আসি প্রথম সারিটা ঠিক থাকবে শুধু। আচ্ছা ঠিক আছে, এরপর R2তে আমরা কি করব, এখানে 2 আছে আর এখানে 1 আছে, এইটার 2 দ্বারা গুণ করে এইটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের প্রথম পদ শূন্য চলে আসবে। তাহলে R2 বিয়োগ 2 আর 1, তাহলে এইটা 2 দ্বারা গুণ করে এটার সাথে বিয়োগ করতে দিই 0, আবার 3 বিয়োগ 2 দ্বারা গুণ করলে -4 আসবে, এখানে মাইনাস মাঝে +7 চলে আসবে 7। এরপরে 1 বিয়োগ
5 দুগুণ 10 -9, এরপরে -4 বিয়োগ 3 দুগুণ 6 -6 প্লাস 6 -4, 4-এর থেকে +6 করলে কত হবে? 2 হবে। এরপরে R3-তে দেখো কি করি আমরা, এখানে 3 আছে, এখানে 1 আছে, এইটারে 3 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের শূন্য চলে আসবে, তাই না? তাহলে R3 সমান R3 বিয়োগ 3R1 আসবে, তাহলে এইটা শূন্য। এরপরে দেখো 8 বিয়োগ এখানে -2 আছে, -2কে 3 দ্বারা গুণ করলে -6, মাইনাসে প্লাস 6 আর 8 কত হয়? 14। এরপরে -3 -3 -3 5 15, তাহলে 15 -18 আসতেছে এখানে। এরপরে দেখো -5, তারপর সূত্রের -3 তিরিককে 9, মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, তাহলে 9 বিয়োগ 5 4 আসবে। বুঝতে পারছো কী করলাম? আমরা জাস্ট 1 নাম্বার সারিকে 3 দ্বারা গুণ করে 3 নাম্বার সারি থেকে বাদ দিয়ে দিছি, দেওয়ার পর এইটা আসছে আমাদের। এরপর আমাদের কি কাজ? প্রথম দুইটা সারি ঠিক রেখে এটা থেকে এটা বাদ দিয়ে দিব আমরা। তাহলে চলো প্রথম দুইটা সারি আমরা ঠিক রাখি। দেখো 1 -2 5 -3 0 7 -9 2, এরপর এটা তো শূন্য হবে। দেখো এখানে 14 আছে আর এখানে 7 আছে, এখানে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলেই তো আমাদের শূন্য চলে আসতেছে। তাহলে R3 সমান আমাদের কি করতেছে? আমরা R3 বিয়োগ 2 R2 করতেছি। তাহলে 7 দুগুণ 14 0, 2 দ্বারা গুণ 9 দুগুণ 18, -18 দেখো -18 সূত্রের মাইনাস, এটারে 9 দ্বারা গুণ করলে -18 গুণ হয়, যোগ হয় 0 হয়ে যাচ্ছে। এরপর 2 দুগুণ 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তার মানে এখন আমাদের ভিত্তি কি হবে? দেখো দুইটা সারি অনির্ভরশীল আসছে, অর্থাৎ দুইটা সারি অশূন্য আসছে। এখানে এরকম টাইপের ম্যাথে ভিত্তি কী হবে? ইথানল আকারে হ্রাস করার পরে যে কয়টা অশূন্য সারি থাকবে সেইটাই হবে ভিত্তি, আর সারির সংখ্যাটাই হবে আমাদের মাত্রা। বুঝছো? তো দেখো এখানে ভিত্তি কী হবে? এখানে ভিত্তি হবে কত? 1, -2, -5, -3, 0,7, -9,2, 0,7, -9,2, এই দুইটা সারি হবে আমাদের ডাব্লু এর ভিত্তি। এখন এখানে সারি কয়টা হয়েছে? 2টা। আর মাত্রা কি হবে? মাত্রাকে ডাইমেনশন অফ ডাব্লু লেখা যায়, ডাইমেনশনকে আবার সংক্ষেপে ডিম লেখা যায়, ডিম 2 হবে, অর্থাৎ 2টা ডিম হবে ডাব্লুর কয়টা ডিম হবে? 2টা ডিম হবে। কিভাবে হইল? শোনো, প্রথমে ইথানল আকারে হ্রাস করবা, হ্রাস করার পরে দেখবা যে কয়টা অশূন্য সারি থাকে, যে কয়টা অশূন্য সারি থাকবে সেই কয়টা ডিম হবে। আর সেই যে অশূন্য সারিগুলো আসবে, 2টা হোক 3টা হোক, যে অশূন্য সারিগুলো আসলো সেই অশূন্য সারিগুলোর উপাদানই হবে কি আমাদের ভিত্তি। সুন্দর নাম একটা, হ্যাঁ অনেক সুন্দর ম্যাথ। শেষ। এরপরে সুন্দর আর একটা টাইপের ম্যাথ দেখো, এই ম্যাথটা অনেক বড় কিন্তু অনেক সোজা। এরপরের ম্যাথ যেটা দেখো, আচ্ছা কি বললাম যে এই ম্যাথটা অনেক বড় হবে কিন্তু কি হবে? সহজ হবে। দেখো এই ম্যাথটার প্রশ্নটাই অনেক বড়, তাহলে ম্যাথ বড় হবে না? অবশ্যই বড় হবে। দেখো কি বলছে যে ধরি ভেক্টর জগৎ R⁵ এর 2টি উপজগৎ ইউ আর ডাব্লু। ইউ কি? R⁵ এর উপজগৎ। ঠিক আছে, হইল। যথাক্রমে উপজগৎগুলোর মান দেওয়া আছে, থাকলো। এরপরে কি বলছে? মান দিয়ে কি বলছে? দ্বারা সৃজিত হলে, অর্থাৎ এই 2টা উপজগৎ দ্বারা R⁵ সৃজিত হয়েছে। সৃজিত হইলে কি হয়? সৃজিত হইলেই অনির্ভরশীল হলে ভিত্তি হবে, আর ভিত্তি হলে কি পাবো? আমরা মাত্রা পাবো। ঠিক আছে। এরপরে কি বলছে? ইউ যোগ ডাব্লু আর কি ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা কত? এতক্ষণ এক এক করে মাত্রা বের করলাম না, অর্থাৎ ইউ এর মাত্রা একবার বের করলাম, ডাব্লুর মাত্রা একবার বের করলাম, এভাবেই তো এতক্ষণ বের করলাম। পারবা না? এখানে যে ভেক্টরগুলো দেওয়া থাকবে সেই ভেক্টরগুলার কি ইথানল আকারে হ্রাস করবো, সারি ইথানল আকারে হ্রাস করে সেখান থেকে আমরা মাত্রা নিয়ে আসবো। এখন একটা সূত্র দেখো, ডিম অফ
ইউ প্লাস ডাব্লু সমান ডিম অফ ডাব্লু প্লাস ডিম অফ ইউ, এটাই তো হয়। আলাদা আলাদা করে দিলে এইটাই হয়, সাথে কি থাকে মাইনাস আকারে ডিম অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু। তার মানে আমাদের তো 1 নম্বর প্রশ্নে বলে দিছে যে ডিম ইউ প্লাস ডাব্লু এর মাত্রা নিয়ে আসতে হবে, ডাইমেনশন, অর্থাৎ এটা আমাদের 1 নম্বরে বলে দিছে যে এটা নিয়ে আসতে হবে। এখন এরপরে আমরা যদি ডিম অফ ডাব্লু আর ডিম অফ ইউ আলাদা করে বের করি, তারপরেই তো আমরা ডিম অফ ইউ ইন্টারসেকশন ডাব্লুর মাত্রা পাচ্ছি, তাই না? হ্যাঁ, আলাদা করে, তার মানে কষ্ট করে আর ম্যাথ বেশি করা লাগতেছে না, আমরা জাস্ট এইটা বের করবো। এইটা তো আমাদের প্রশ্নে বলছে, এইটা তো বের করতে হবে। এরপর আমরা ডিম ডাব্লু আর ডিম ইউ এর মাত্রাটা বের করবো। এককের মাত্রা বের করা তো দেখলাই একটু আগেই। তো চলো বের করি, তোমরা নিজেরা ট্রাই করো, আমিও ট্রাই করি। দেখো, মানে আমি করার আগে একটু তোমরা নিজেরা ট্রাই করো। দেখো, ইউ যোগ ডাব্লু এরকম বললেই কি হবে, যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নির্ণয় করবো আমরা। দেখো, এখানে 6টা ভেক্টর আছে, তার মানে ম্যাট্রিক্সের 6টা সারি আমরা বের করব। তো চলো বের করি। দেখো, প্রথমটা কি বলছে, 1 3 -3 -1 -4। এরপরে দ্বিতীয় ভেক্টর কি বলছে, 1 4 -1 -2 -2। তৃতীয় ভেক্টর কি বলছে, 2 9 0 -5 -2। 3টা ভেক্টর গেল। এরপরে আরও 3টা ভেক্টর কী বলছে, 1 6 2 -2 3। তারপরের ভেক্টর 2 8 -1 -6 -5। এরপরে আর একটা ভেক্টর কী বলছে, 1 3 -1 -5 -6 বলছে। তাহলে এই ভেক্টরগুলোকে আমরা কী করলাম, ম্যাট্রিক্সে রূপান্তর করলাম। এখন ম্যাট্রিক্সে রূপান্তর করার পর আমাদের কী কাজ হবে, এটাকে সারি ইটারনাল ম্যাট্রিক্সে পরিণত করবো। সারি ইটারনাল ম্যাট্রিক্স কি, এই যে মুখ্য কর্ণটা আছে, কোনটা মুখ্য কর্ণ, 1 2 3 4 5, এই মুখ্য কর্ণের এই সকল ভুক্তিগুলো, নিচের ভুক্তিগুলো আমাদের শূন্য করতে হবে। তো চলো শূন্য করি। দেখো, তাহলে প্রথমে আমাদের কি হবে, প্রথম সারিটা ঠিক থাকবে, 1 3 -3 -1 -4। এরপর আমরা দ্বিতীয় সারিতে কাজ করব। দ্বিতীয় সারিতে কী কাজ করব, দেখো, r2' সমান, এইটাও 1 এইটাও 1, এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে r2 বিয়োগ r1। দেখো, নোটে হয়তো r1 বিয়োগ r2 করা আছে, বইয়েও দেখবা r1 বিয়োগ r2 করা আছে, করলেই হলো, তোমার ইচ্ছা। এখানে মাইনাস প্লাস কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট কি, উত্তরটা মিলতে হবে। তো দেখো, এটা থেকে এটা যদি বাদ দিই 0, 4 থেকে 3 বাদ দিলে 1, -1 থেকে -3 করলে, -1 থেকে -3কে বাদ দিলে +2, -2 থেকে -1কে বাদ দিলে কত হবে, -2 থেকে -1কে বাদ দিলে -1, এরপর -2 থেকে -4কে বাদ দিলে কত হবে, +2 আসবে। বুঝছো, এইটা কিন্তু ছোটোবেলার ম্যাথ। আচ্ছা, যাই হোক, এরপর দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে বোঝা যাচ্ছে r3' সমান কী হবে, r3 বিয়োগ 2 r1। এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিলে 0, এটাকে 2 দ্বারা গুণ করে 3 2 6, 9 থেকে 6 বাদ দিলে 3, এইটার 3 দ্বারা কত, 2 দ্বারা গুণন করে 3 2 6, 0 থেকে -6 করলে এবারে কত আসবে, +6 চলে আসবে। এরপরে -5 -3, আচ্ছা, -5 -2 দ্বারা গুণ করলে -2, মাইনাসে +7, এরপরে আচ্ছা 4 2 8, 8-এর আগে মাইনাস চিহ্ন আছে, -8, আর সূত্রে +8, সেখান থেকে 2 বাদ দিলে +6। বুঝছো, এই পাশের এইটা দেখবা আর ওখানে অ্যাপ্লাই করবা, তাহলে হয়ে যাবে। এরপরে r4-এ দেখো কি করি, আচ্ছা, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে r4-এর থেকে r1 বাদ দিলে হয়ে যাচ্ছে, r4 বিয়োগ r1, ঠিক আছে, ওই 1 0 3 5, এরপরে -2 মাইনাসে +1, -2 +1 করলে কত হয়, -1,
কত 4 প্লাস 4 7। আমি কিন্তু ধরে ধরে ম্যাথ করছি, তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা এই অধ্যায়টা দেখবা যে আমার সাথে স্পিডে তোমরা করতে পারতেছো। আপাতত তোমরা এই পাশে এই রুলসটা এই সূত্রটা ফলো করা বিয়োগগুলা করো। এরপরে দেখো এখানে 2 আছে, এখানে আছে 1, তার মানে এটারে 2 দ্বারা গুণ করে এটা থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আর 5-এ আমরা কি করব, আর 5 সমান আর 5 বিয়োগ 2 আর 1, ঠিক আছে। এটা 2 দ্বারা গুণ করলে 0, 8 বিয়োগ 6, 3 দুগুণ 6, 8-এর থেকে 6 বাদ দিলে কত হয় 6 7 আর 2। এরপরে -1 মাইনাস 3 দুগুণ -6, মাইনাস মাইনাসে প্লাস 5 চলে আসতেছে, এটা মাইনাস মাইনাসে প্লাস, -1 প্লাস 6 5। এরপরে এইটা -6 মাইনাস 2 প্লাস 2 আসতেছে, তার মানে 6 থেকে 2 বাদ দিলে -4। এরপরে এইটা 4 দুগুণ 8, 8 -8 প্লাস 8 কত +3। এরপরে আর 6-এ দেখো এখানেও 1 এখানেও 1, দুইটাই 1, তার মানে এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। r6 সমান r6 বিয়োগ r1। তাহলে হাত লেগে গেছে রে। আচ্ছা 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, -1 -3 প্লাস 2 চলে আসতেছে। এরপরে 5 -4, এরপরে -6 প্লাস 4 -2। এই পাশের এই সূত্র অনুযায়ী এখান থেকে আমরা রোধ থেকে বাদ দিয়ে এইটা পাইছি আমরা, ইসানল আকারে হ্রাস করছি জাস্ট। এরপরে কি কাজ, এরপর এইটা ঠিক থাকবে, দ্বিতীয়টাও ঠিক থাকবে, দ্বিতীয়টার সাথে বাদ বা এগুলো কাজ করবো আমরা। তো চলো কাজ করি, নিচে করি। তো এরপরে দেখো এরপরে কি হবে, প্রথম দুইটা সারি ঠিক থাকবে, 1 3 -3 -1 4, 1 3 -3 -1 -4। এরপরে 0 1 2 -1 2। তো এরপরে দেখো r3-তে আমরা কি করি, দেখো এখানে কত 3 আছে আর এখানে আছে 1, তার মানে এটারে 3 দ্বারা গুণ করে এটার থেকে বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। r3 বিয়োগ 3 r1 করবো আমরা। তাহলে প্রথমটা তো 0, এটারে 3 দ্বারা গুণ করে এটার থেকে বাদ দিয়ে দিলে 0, আবার এইটারে 3 দ্বারা গুণ 3 দুগুণ 6 আর এটার থেকে বাদ দিয়ে দিলে 0। এরপরে এইটারে 3 দ্বারা গুণ করলে -3, এরপরে -7 -3 আর সরি হ্যাঁ 7 আগে হবে, 7 -3, আবার সামনে কি আছে মাইনাস আছে, তার মানে 10 আসবে এখানে 10। এরপরে দেখো কই হ্যাঁ এখানে এটারে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6, এখান থেকে বাদ দিয়ে দিলে 0, এখানে -3 আসার কথা না। আচ্ছা এখানে -3 আসার কথা, তাই তো হচ্ছে যে 3 নাম্বার সারি কি করছি আমরা, এইটা, তার মানে এইটা আর এইটা -5 -2 দুগুণ 4। আচ্ছা দাঁড়াও ও আচ্ছা হ্যাঁ এটা 2 1 2 -2 1 2 প্লাস, দেখছো এখানে -3 আসবে, তার মানে এখানে -3 আসবে। একটু হিসাবগুলো মিলাই করবা, বড় অঙ্ক তো হিসাবে ভুল যাইতেই পারে, একটু রিভিশন দিও, একবার ম্যাথ করার পরে আর একবার রিভিশন দেবা, দেখবা ঠিক হয়ে গেছে। তাহলে এখানে -3, এরপরে এখানে -3, এখানে 3 দ্বারা গুণ করলে -3 -3 প্লাস চলে আসতেছে 0 চলে আসবে, তার মানে এখানে কত হবে 0 হবে, ঠিক আছে। এরপরে আমাদের কি কাজ, r4-এ কাজ। একটু r4-এ দেখো, এখানে 2 এখানে 3, ও আর 3 গেল r4-এ কাজ, 1 2 3 4, এখানে 3 এখানে 1, এখানে আছে 3 এখানে আছে 1, এখানেও সেম কাজ। তাহলে r4-টার সমান কি হবে, r4 বিয়োগ 3 r2 হবে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 0, তার মানে এটা তো অলরেডি 0, এটাও 0 চলে আসবে।
এরপরে কোথায় 5 আর 2, 3 দুগুণ 6, 5 বিয়োগ 3 দুগুণ 6, -1 চলে আসতেছে, -1। এরপরে কত R4, এইটাই তো, হ্যাঁ এটার সাথে 3 গুণ করলে কত হবে, -1 -3, 3 3 9, তো প্লাস চলে আসতেছে, এইট আসবে এখানে, +1 +9 -1 +9, তার মানে 8 আসবে এখানে। ঠিক আছে, আসুক। এরপরে দেখো, এরপরে আর কত 4 করতেছে আমরা, 4 7, আর এটার 3 দ্বারা গুণ করলে 6, 7 বিয়োগ 6 1 আসবে, 4 এখানে না, আচ্ছা এটা 3 দুগুণ 6, দেখো এইটাতে দেখো 8 হবে না, এখানে কি হবে দাঁড়াও, এখানে 5 আছে, তার মানে 5 বিয়োগ এটার 3 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6, -1 হবে এখানে, -1 হবে এখানে, তার মানে এখানে হবে -1 -1 1, বুঝছো? এই পাশের এই সূত্র অনুযায়ী তো তাই হচ্ছে, তাই না? হ্যাঁ। এরপরে দেখো, এরপরে আমরা R4 পর্যন্ত দেখেছি, এখন R5 সমান, এখানে 2 আছে আর এখানে আছে 1, তার মানে এটারে 2 দ্বারা গুণন করে বিয়োগ করে দিলেই তো হচ্ছে, R5 বিয়োগ 2 R2, প্রথমটা তো শূন্য। এরপরে এটাও শূন্য চলে আসতেছে। এরপরে দেখো 5 আছে, 5 বিয়োগ এটারে 2 দ্বারা গুণ করে 2 দুগুণ 4, 1 আসতেছে, 1। এরপরে এইটা আছে -4, ঠিক আছে লেখি করি, আর ভুল করা যাবে না, -4, আর এখানে আছে -1, -1 2 দ্বারা গুণ করে -2, -1 প্লাস 6 আসতেছে, 6। এরপরে এইটা আছে 3 বিয়োগ, এরপরে এখানে আছে 2, এটার আমরা 2 দ্বারা গুণ করছি 4, -1, শেষ আমাদের R5 শেষ। এখন R6 এর কাজ দেখো, না -4 -2, আচ্ছা -2 আসবে এখানে, -2, হ্যাঁ -2 আসবে এখানে, বুঝছো? হিসাবে বড় তো, তাই একটু গোলমাল লাগছে। আচ্ছা, এরপরে দেখো R6' সমান কি হবে, R6 এখানেও 2 আছে, এখানেও 2 আছে, R6 বিয়োগ R2 করলে হয়ে যাচ্ছে, তাহলে প্রথম দুইটা তো শূন্য, এরপরে এইটা থেকে এটা বাদ দিলে শূন্য, এরপরে এইটা থেকে এইটারে বাদ দিলে কত আসবে, -4 + 1 -3, এরপরে -2 থেকে এই 2 বাদ দিলে কত হবে, শূন্য, -2 থেকে ওই 2 বাদ দিলে -4 আসবে, শূন্য না। ও আচ্ছা, সরি, এখানে যা আছে তাই থাকবে, কারণ আমাদের দ্বিতীয় পদটা শূন্য করা লাগতেছে, এখানে অলরেডি দ্বিতীয় পদ শূন্যই আছে, তার মানে এখানে যা আছে তাই বসবে আমাদের, 0 0 2 -4 -2। আচ্ছা, এরপরে দেখো তো মুখ্য কর্ণ 1 2 3 4 5, তার মানে এখন আমাদের এই 4টারে শূন্য করলে আমাদের কাজ শেষ। তো চলো শূন্য করি। আচ্ছা, এখন যদি আমরা উপরে মুছাই দিয়েই করি, দেখো তাহলে আমরা R3 পর্যন্ত গেছি, তার মানে এখন 3টা সারি ঠিক থাকবে। তাহলে চলো 3টা সারি ঠিকঠাক লিখি, 1 1 3 -3 -1 -4, এরপরে 0 1 2 -1 2, এরপরে 3 নাম্বার সারি, দেখো এখানে 3 নাম্বার সারি শূন্য আছে, 3 নাম্বার সারি, তার মানে এটাকে আমরা একদম লাস্টে পাঠাই দিব, আর এগুলাকে উপরে লিখবো। দেখো 0 0 -1 -1 1,
আমি তো দিছি মুসাইয়ে। আচ্ছা এখানে 2 হবে, বুঝছো? মুসাই দিছি তো, এখানে -2 হবে না +2 হবে? এখানে +2 হবে। আচ্ছা সবগুলো ঠিকঠাক মতো করবা। এখানে যদি +2 হয়, ঠিক আছে, এখানে +2 আসবে, ঠিক আছে, আসুক। আচ্ছা +2, এরপর আমরা কোনটা লিখবো? এইটা লিখবো, 0 0 1 -2 -1। এরপরে কি 0 0 2 -4 -2। আর এই যে এইটা কি বললাম, লাস্টে লিখবো, একদম লাস্টে লিখে দিব আমরা, জাস্ট শেষ। এটা জাস্ট একটু সাজায় নিলাম আমরা। এখন এইটা থেকে আমরা 3টা সারি ঠিক রাখবো, এরপরে বাদ বাকি গুলাতে কাজ করব। ঠিকঠাক তুলছি তো? হ্যাঁ ঠিকঠাক তুলছি, সমস্যা নাই। আচ্ছা দেখো, তিনটা সারি ঠিক থাকবে, 1 3 -2 -1 -4, 0 1 2 -1 2, এরপরে 0 0 -1 2 1, এরপরে 0 0 1 -2 -1, এরপরে 0 0 2 -4। ও তেরি, লিখতেই আসি। আচ্ছা 4টা সারি লিখে ফেলছি, 3টা সারি পর্যন্ত ঠিক থাকবে। হ্যাঁ এরপরে দেখো, এখানে আছে 1, এখানে আছে -1, যোগ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে R4' সমান R4 যোগ R3। তাহলে যোগ করলে এইটা, এই দুটো তো শূন্য অলরেডি, তাহলে এইটা যোগ করলে 0, এইটা যোগ করলে 0, এইটা যোগ করলেও 0, ঠিক আছে। এরপরে দেখো, এখানে আছে 2 আর এখানে আছে -1, তার মানে এইটারে 2 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। R5' সমান R5 যোগ 2 R3। তাহলে প্রথম দুইটা তো শূন্যই, এরপর এইটারে 2 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করলে 0, আবার এইটারে 2 দ্বারা গুণ করে 2 2 4, এটার সাথে যোগ করলে 0 0, আবার এখানে 2 1 কে 2, আর এটা -2, তার মানে 0 চলে আসতেছে। এরপরে দেখো লাস্টের এটা তো শূন্যই, তাহলে 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা সারি চলে আসছে। তাহলে এই 6টা সারির ভেতরে অশূন্য সারি কয়টা? 3টা সারি আসতেছে না অশূন্য, 1 2 3, তার মানে আমাদের ডাইমেনশন কত হবে? 3 হবে। আর যদি ভিত্তি বলতো তাহলে এই যে এই 3টা সারি লিখতাম ভিত্তি সমান এই 3টা সারির সেট। এখন যেহেতু আমাদের শুধু ডিম বের করতে বলছে, তাহলে আমরা দেখো ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লু সমান 3, যেহেতু 3টা সারি অশূন্য আসছে, ঠিক আছে 3, এটা আমরা সাইডে নোট করে রাখবো। দেখো সূত্র অনুযায়ী এরপরে কি কাজ করব আমরা? ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লুর কাজ শেষ, এখন ডাইমেনশন অফ ইউ এরটা বের করব, এরপরে ডাইমেনশন অফ ডাব্লুরটা বের করব, বের করে তারপরে কি হবে? ইউ যোগ ডাব্লু সমান 3, বের করে তারপরে ইউ ইন্টারসেকশন ডাব্লু এর ডাইমেনশনটা বের করব। দেখো এখন আমাদের কি কাজ? আলাদা আলাদা করে ইউ আর ডাব্লু ভেক্টর ডাইমেনশন বের করা। দেখো তাহলে এখন ইউ ভেক্টরের ইউ এর যে ভেক্টর দেওয়া আছে সেগুলোকে আমরা যদি ইসানাল আকারে হ্রাস করি, 1 3 -3 -1 -4, এখন ইউ এর ভেক্টরগুলোকে ইসানাল আকারে হ্রাস করব, 1 4 -1 -2 -2 2 9 0 -5 -2। তাহলে এইটাকে ইসানাল আকারে যদি হ্রাস করি, দেখো কি হয়? প্রথম সারিটা ঠিক থাকবে, 1 3 -3 -1 -4, এরপরে এইটা থেকে এইটারে বাদ দিয়ে দিলে তো 0 হয়ে যাচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 2, এটা থেকে এটা বাদ দিলে -1, এটা থেকে এটা বাদ দিলে 2। কী করলাম আমরা? R2' সমান R2 বিয়োগ R1 করলাম আমরা জাস্ট। এরপরে এখানে 2 এখানে 1, 2 দ্বারা গুণ করে বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে আমাদের। তাহলে R3' সমান R3 বিয়োগ 2 R1,
2 দ্বারা বাদ দিলে 0, 3 দুগুণ 6, 9 বিয়োগ 6 3, এরপর 0 থেকে এটা বাদ দিলে কত হবে +3, এরপরে -5 মাইনাস মানে +2 -3, এরপরে -2 +2 আসবে। এই সূত্র অনুযায়ী কাজ করবা। দেখো আমার ক্যালকুলেশনে একটু ভুল যাইতেও পারে, স্বাভাবিক, আমার ভুল গেলে কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট এই ক্যালকুলেশন অনুযায়ী নিজেরা ক্যালকুলেশন করবা, সবগুলো ম্যাথই নিজেরা এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে বসাবা, চেক করবা, রিচেক করবা বারবার। তো গেল, এরপর আমরা কি করব, দুইটা সারি ঠিক রাখবো, এইটা দ্বারা এটারে বিয়োগ করব। ঠিক আছে, 1 3 -3 -1 -4 0 1 2 -1 2। দেখো আর 3 সমান কী হবে আমাদের, এখানে 3 আছে, এখানে 1 আছে, এটারে 3 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে R3 বিয়োগ 3 R2, 3 দ্বারা গুণ করলে প্রথমটা তো 0, তারপরটাও 0, এটা 3 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6, 3 বিয়োগ 6 -3, এটারে 3 দ্বারা গুণ করলে -3, মাইনাস করলে 0, এটা 3 দ্বারা গুণ করলে 6 -4। দেখো অশূন্য সারি আসছে 3টা। তো এই জন্যই বললাম যে হচ্ছে ক্যালকুলেশনটা একটু সূত্র অনুযায়ী করবা। যাই হোক দেখো, আচ্ছা এখানে 0, 2 দ্বারা গুণ করে 0, কি রে ভাই 3, এখানে 6 আসা লাগবে। দেখছো এটারে 2 দ্বারা গুণ করছি, সে খেয়ালই নাই, 6, হ্যাঁ 6। এরপরে কি করছি আমরা, এটারে 2 দ্বারা গুণ করলে কত হবে, -2 -2 মাইনাস +2, এটা 0 আসবে, তো -3 আসছে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে -3। এরপরে এটা দেখো -2 -4 দুগুণ 8 -6, হ্যাঁ এখানে আসতে আসতে -6। বুঝছো, ক্যালকুলেশনে একটু সাবধানতার সহিত করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখো 3 দ্বারা গুণ করি 0, এরপর 3 দ্বারা গুণ করলে 0, 3 দুগুণ 6, 6-এর তাই 6 বাদ দিলে 0, 3 1 3 -3 0, 3 দুগুণ 6 -6 0। বুঝছো, এই পাশের সূত্রটা খেয়াল রেখে নিজেরা বারবার ক্যালকুলেশন করবা, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। তাহলে এখানে ডিম কত হবে, এখানে ডাইমেনশন কত হবে, 2 হবে, যেহেতু 2টা অশূন্য সারি বিদ্যমান। তাহলে ডিম অফ ইউ কত আসবে আমাদের, ডিম অফ ইউ সমান 2 আসবে। তাহলে আমাদের ডিম অফ ইউ কত পাইলাম আমরা, ইউ সমান 2। এখন ডিম অফ ডাব্লু বের করলেই তো আমাদের ইউ ইন্টারসেকশন ডাব্লু এর ডিম বের করতে পারবো। তো চলো আমরা কার ডিম বের করবো এখন, ডাব্লুর ডিম। চলো তাহলে ডাব্লুর ভেক্টরগুলোকে ম্যাট্রিক্স নিয়ে ইথানল আকারে হ্রাস করি। দেখো 1 6 2 -2 3 2 8 -1 -6 -5, এরপরে 1 3 -1 -5 -6। আচ্ছা এইটারে যদি আমরা ইথানল আকারে হ্রাস করি, দেখো 1 6 2 -2 3, এখানে 2 এখানে 1, 2 দ্বারা গুণ করলে এবারে বিয়োগ। আচ্ছা R2 সমান R2 বিয়োগ 2 R1, দেখো বিয়োগ 6 দুগুণ, আচ্ছা 8 বিয়োগ 6 দুগুণ 12, কত -4, আর রিস্ক নেওয়া যাবে না। এরপরে -1 2 দুগুণ 4 -4 -5, এরপরে -6 2 দুগুণ 4 মাইনাসে প্লাস, -6 + 4 -2, এরপরে -5 -3 দুগুণ 6 -11। এরপরে জাস্ট এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের। R3 সমান
R3 সমান R3 বিয়োগ R2, তাহলে 0। তাহলে এইটার থেকে এটা বাদ দিলে -3, এইটার থেকে এটা বাদ দিলে -3, এইটার থেকে এইটা বাদ দিলে -3, ওয়াও, এইটার থেকে এইটা বাদ দিলে -3, সবগুলো -3, হ্যাঁ না 6 -3 -9 আসবে, তাই তো বলি, হ্যাঁ 3টা 3 এখানে +3 আসবে না। আচ্ছা, আর অন করতেছি, ঠিক আছে, এখানে -3 হবে। হ্যাঁ, এরপরে দেখো, এরপর আমাদের দুইটা সারি ঠিক থাকবে। তাহলে চলো 1 6 2 -2 3 0 -4 -5 -2 -11। এরপরে দেখো, এখানে আছে -4, এখানে আছে -3। আচ্ছা, হ্যাঁ, এখানে আছে -4, এখানে আছে -3। তাহলে আমরা যদি এইটারে 3 দ্বারা গুণন করি, 3 4 12, তাহলে আমরা কি করব, এখানে জাস্ট লিখে দিই, এখানে আমরা করব R3 সমান 4 কত R3 -3 R3 R2। তাহলে দেখো, তাহলে এইটারে 4 দ্বারা গুণ করলে 3 4 12 -12, এইটারে 4 দ্বারা গুণ 3 দ্বারা গুণ করলে -12, মাইনাস মাইনাসে প্লাস 0 0। আচ্ছা, এরপরে এটারে কি করতেছি, আমরা 4 দ্বারা গুণ করতেছি, তাহলে -12, এইটারে কত দ্বারা গুণ করতেছি, 3 দ্বারা গুণ করতেছি, 3 5 15, তাহলে প্লাস, তাহলে কত আসতেছে 12 3 আসতেছে 3। এরপরে এইটারে আমরা কত দ্বারা গুণ করতেছি, 4 3 4 12 -12 মাইনাস কত 3 2 6 6 -6 আসতেছে। এরপরে এখানে আমরা কত দ্বারা গুণ করতেছি, 4 দ্বারা, 4 নং 36 -36। এরপর আছে মাইনাস, এটা 33, মাইনাস মাইনাসে প্লাস 33। এখানে কত আসতেছে, তাহলে আমাদের ওয়েট, এখানে 0 হবে, 0 3 -6 -3, বুঝছো? তাহলে আমাদের এখানে অশূন্য সারি কয়টা আসলো, আমাদের দেখো মুখ্য কর্ণ নিচের ভুক্তিগুলো 0 আসছে, তার মানে এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত ইচ্ছানল আকার। তাহলে এইটাই যদি আমাদের কাঙ্ক্ষিত ইচ্ছানল আকার হয়, তাহলে আমাদের ডাইমেনশন অফ ডাব্লু সমান কত আসবে, আমাদের ডিম অফ ডাব্লু সমান 3 আসবে। যেহেতু 3টে অশূন্য সারি বিদ্যমান, সেহেতু 3 আসবে। এখন আমরা একটু আগে কি সূত্র দেখাচ্ছি শুরুতে, এই ম্যাথের শুরুতে কি দেখাচ্ছে, ডিম ইউ যোগ ডাব্লু সমান ডিম ইউ যোগ ডিম ডাব্লু বিয়োগ ডিম ইউ ইন্টারসেকশন ডাব্লু। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, ডিম ইউ যোগ ডাব্লুর মান 3 আসছে, সমান ডিম ইউ এর মান আসছে 2, ডিম ডাব্লুর মান আসছে 3, মাইনাস ডিম ইউ ইন্টারসেকশন ডাব্লু, তাহলে 5, বা ডিম ইউ ইন্টারসেকশন ডাব্লু সমান 5 বিয়োগ 3 সমান 2, শেষ 2, শেষ। বুঝতে পারছো, ম্যাথগুলোতে অনেক ঝামেলা হয়েছিল, একটু ক্যালকুলেশনগুলো ঠিক মতো করলে, তোমরা তো করবে ক্যালকুলেটারে, পেন নাই কোনো, সুন্দর করে করবা, ঠিক হয়ে যাবে, বুঝছো? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।